হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিও আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে তৈরি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই ফুলকপির রেসিপিটা তৈরি করার জন্য ফুলকপির যে ফুলগুলো আছে সেখান থেকে আমি এই যে মাঝখান থেকে একটু মোটা মোটা করে কোয়াগুলোর থেকে কেটে নিয়েছি, মুখের সামনে থেকে কিছুটা বাদ দিয়েছি, দিয়ে একটু মোটা করে কেটে নিয়েছি। আর এই ফুলকপি কোয়াগুলো নেওয়ার জন্য একটু সলিড ফুলকপি নিতে হবে। আমি এখানে 5 পিস নিয়েছি, কেটে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা প্যানের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ নুন। এখন ফুলকপি কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। একে 3 মিনিট ফুলকপিগুলোকে একটু সিদ্ধ করে নেব। মাঝখানে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন এবারে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাকে নামিয়ে নিয়ে এগুলো জলটাকে ঝরিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি 4টে ডিম, আর আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচানো। এই ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফুলকপির পরিমাণ কম হলে তাহলে ডিমের পরিমাণটাও কম লাগবে, এতগুলো ডিম লাগবে না। এগুলো আমি এখানে 5টা বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে প্রথমে যে ফুলকপিগুলোকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম সেই ফুলকপিগুলোকে একটা করে প্রথমে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাটাকে মিশিয়ে রেখেছিলাম সেই কিছুটা করে ডিম ফুলকপিগুলোর উপরে দিয়ে দিচ্ছি। পুরোটা ভর্তি করব না, যাতে ফুলকপিটা ঢাকা পড়ে যায় সেরকমভাবে দিতে হবে। সবগুলো বাটির মধ্যে প্রথমে এই ডিমগুলো দিয়ে দেব। 5টা বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে ফুলকপিগুলোকে ভাপানোর জন্য একটা হাঁড়ির মধ্যে আমি কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। এবারে এই বাটিগুলো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট মতো আমি রেখেছিলাম। 10 মিনিটে আমার ডিমটা ভাপানো হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে আর ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে বাটিগুলো থেকে এই ডিমগুলোকে তুলে নেব। ডিম আর ফুলকপি যেটা বানিয়েছিল এটাকে নামিয়ে তুলে নেব বলে। আর গরম অবস্থায় এটাকে তোলা যাবে না, তুলতে গেলে ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা করে নিয়ে তারপর সাইড দিয়ে একটু ছুরি দিয়ে আলগা করে নিয়ে এবার চামচ দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর বাটিতে তলা যেগুলো লেগে আছে এগুলোকে চামচের সাহায্যে কুড়ে তুলে রেখে দেবো। এটা পরের রেসিপিটা তৈরি করার সময় দিয়ে দেবো। এখন এই ফুলকপিগুলোকে ভাজা করে নেব। ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি, সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজতে হবে, লোতে রাখা যাবে না, তাহলে এগুলো আবার জড়িয়ে যেতে পারে। এরকম দুটো সাইড একটু লালচে রং করে ভাজা করে উঠিয়ে নেব। এখন এই ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এবারে রেসিপিটা তৈরি করার জন্য ওই কড়াইয়ের মধ্যে আরও একটু আমি তেল অ্যাড করেছিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে ফোড়ন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। এবারে পেঁয়াজ বাটাটাও দিয়ে এর সঙ্গে একসঙ্গে ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচানো। টমেটোগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে এর সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ আর হলুদের গুঁড়ো 1/4 টিস্পুন। এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 চা চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। চিনি দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম 1/2 চা চামচ আর চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। নুনটা বুঝে শুনে দিতে হবে। এখন সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব।
আমি এখানে যে আমার যতগুলো ফুলকপি আছে সেরকম বুঝে শুনে আমি মশলাটা অ্যাড করলাম। আপনারা যখন তৈরি করবেন কপির পরিমাণ কতটা সেরকম বুঝে মশলাটা অ্যাড করবেন। এখন যে কপিগুলো এই যে বাটি থেকে আমি তুলে রেখেছিলাম সেই কপিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। যে গুঁড়ো গুঁড়ো কপিগুলো ছিল সেইগুলো নিয়ে এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব খানিকক্ষণ। এখন এর মধ্যে আরও একটু জল অ্যাড করছি। আরও কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফুটতে দেব। এখন ঝোলটা ফুটে গেছে, যে ডিম আর ফুলকপি যেটা আমি তৈরি করেছিলাম এটাকে আমি এখন একে করে দিয়ে দিচ্ছি। দু 4 মিনিট পরে এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এই ডিম ফুলকপিগুলোকে খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, যেহেতু এটা এমনি ভাপানো ছিল তারপর ভাজা করে নিয়েছি। ঝোলটা দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবো না। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো 1/4 টিস্পুন আর ধনেপাতা কুচি একটু উপর থেকে ছড়িয়ে দিয়েছি। গরম মশলা আর ধনেপাতাটাকে দিয়ে একটু ফুটিয়ে এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ডিম ফুলকপি। আর এই ডিম ফুলকপির রেসিপিটা গরম ভাত বা রুটির সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে, কিংবা পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারেন। আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের কাছে যারা আজকের ভিডিওটা প্রথম দেখছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।